বলতো, দাদা বলতো, খালু বলতো, এখন তাদেরকে শালা বলছে। এমনকি বৈধ জিনিস পর্যন্ত তারা মানতে চাচ্ছে না। তার মানে ক্ষমতায় না থাকলে মানুষ যতটুকু নম্র হয়, ভদ্র হয়, কৃতজ্ঞতা আদায় করে, ক্ষমতা পেয়ে অনেক মানুষ অহংকারী হয়ে যায়। হযরত লোকমান এইটা হননি। অনেক জ্ঞান পাওয়ার পর, এটা যেটা আল্লাহর একটা নিয়ামত, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামতের ভেতরে, এটা পাওয়ার পরে তিনি শুকরিয়া আদায় করেছিলেন, কৃতজ্ঞতা আদায় করেছিলেন, কৃতজ্ঞ হয়েছিলেন আল্লাহর কাছে। রব্বুল আলামিন বলেন, লাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। অবশ্যই আমি দাউদ আর সুলাইমানকে জ্ঞান দিয়েছিলাম। আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। তারা দুইজনেই এই জ্ঞান পেয়ে কি করেছিল জানো? আকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা। তারা দুইজনের শুকরিয়া আদায় করেছে ওই আল্লাহর। ওনারা বলছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করছি আমরা, যিনি আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আমাদের মর্যাদা দিয়েছেন। মেনে আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, এই পৃথিবীতে বহু মুমিন বান্দাদের উপরে আমাদের মর্যাদা যিনি বাড়িয়েছেন, তার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। তাহলে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী মানুষদের আচরণ হওয়া দরকার। তারা নত হবে আল্লাহর দরবারে, দরবারে ইলাহিতে তারা আরো নম্র হবে, ভদ্র হবে, মাথা নত করবে। আর আমাদের মুসলমান আমরা দাবি করে দেখছি আমাদেরটা পুরা উল্টা। লোকমান আলাইহিস সালাম